আর এই মুহূর্তের বড় খবরে নজর রাখতেই হচ্ছে, রাজ্যের মন্ত্রীদের দপ্তর বন্টন চূড়ান্ত। কোন মন্ত্রীর কাছে কি দপ্তর যাচ্ছে এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, আরো ডিটেল আপডেট নেব আমরা ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। তবে তার আগে একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই আমরা দেখেছিলাম নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং যেখানে মন্ত্রীদের নাম ঘোষণা করেছিলেন মুখ্য সচিব, এবং তারই পাশাপাশি মনোজ আগরওয়াল নাম ঘোষণা করেছিলেন। এবং আমরা দেখেছিলাম যে বিধায়করা শপথ নিয়েছিলেন, একই সঙ্গে শপথ নিয়েছিলেন পূর্ণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরাও। কারা কারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নবগঠিত বিজেপির যে মন্ত্রিসভা, সেখানে আমরা দেখেছিলাম দীপক বর্মন, যিনি ফালাকাটা থেকে জয়লাভ করেছিলেন, তাপস রায়, যিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, শঙ্কর ঘোষ, যিনি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, কুমারগ্রাম থেকে জিতে মনোজ কুমার ওরাও, নোয়াপাড়া থেকে অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে। এরা একের পর এক জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় পোদ্দার এবং দুধ কুমার মণ্ডল, এরা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। কারা কারা কোন কোন দপ্তর পাচ্ছে একটু জানার চেষ্টা করি, সূত্র কি বলছে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দ্বিতীয় দফার যে ক্যাবিনেটের যারা মন্ত্রীরা হিসেবে শপথ নিয়েছিলেন, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে, সেখানে 13 জন শপথ নিয়েছিলেন। তুমি জানো যে দীপক বর্মন ফালাকাটা থেকে জয়ী প্রার্থী, তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্র, ডাক্তার শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র, কুমারগ্রাম থেকে মনোজ কুমার ওরাও, অর্জুন সিং নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি বিধায়ক, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে জয়ী প্রার্থী বিজেপি প্রার্থী বিধায়ক, জগন্নাথ চট্টোপাধ্যায় শিউড়ি থেকে জয়ী বিধায়ক, স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী বিধায়ক, ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় যিনি বিধাননগর বিধানসভার বিধায়ক, কল্যাণ চক্রবর্তী খড়দা থেকে জয়ী বিজেপি বিধায়ক, অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ থেকে তিনি জিতেছিলেন এবং বিধায়ক হিসেবে শপথ নিয়েছিলেন ক্যাবিনেট হিসেবে, দ্বিতীয় ক্যাবিনেট হিসেবে অরূপ কুমার দাস, অজয় পোদ্দার কুলটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি ক্যাবিনেট মন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেন, এবং দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে তিনি দ্বিতীয় দফার যে ক্যাবিনেটের মন্ত্রীরা শপথ নিয়েছিলেন সেই তালিকায় ছিলেন। অর্থাৎ 13 জন কিন্তু দ্বিতীয় দফার ক্যাবিনেটে তারা শপথ নিয়েছিলেন। এদের মধ্যে থেকে তোমাকে যেটা বললাম যে অর্থমন্ত্রী হতে পারেন, অর্থমন্ত্রী রাজ্যের নয়া অর্থমন্ত্রী হতে পারেন স্বপন দাশগুপ্ত। তুমি জানো যে স্বপন দাশগুপ্ত যিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, সেই স্বপন দাশগুপ্ত কিন্তু পরবর্তী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তাপস রায় দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী তাপস রায়, তিনিও ইতিমধ্যে দ্বিতীয় যে ক্যাবিনেট যে মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন সেখানে তাপস রায়ও ছিলেন। তাকে কিন্তু শিল্পমন্ত্রী করা হতে পারে, তার হাতে কিন্তু শিল্প দপ্তর যাচ্ছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। বিধাননগর যে বিধানসভা কেন্দ্র, যেখানে বিশিষ্ট চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে নামগুলো আমরা ইতিমধ্যে কিছুক্ষণ ধরেই জানাচ্ছি দর্শকদের, তাদের তালিকা কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। তালিকা কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই সরকারিভাবে কিন্তু তাদের নাম জানানো হবে। এবং তোমাকে এর আগেও বলছিলাম যে তুমি জানো যে দুধ কুমার মণ্ডল যিনি বীরভূমের ময়ূরেশ্বর যে বিধানসভা কেন্দ্র সেখান থেকে জিতেছেন, এবং দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রীরা যারা শপথ নিয়েছিলেন সেই দুধ কুমার মণ্ডল তিনিও সেই শপথ নিয়েছিলেন, মন্ত্রীদের তালিকায় ছিলেন। সেই দুধ কুমার মণ্ডল তিনি কৃষি মন্ত্রী হতে পারেন, কৃষি দপ্তর তার হাতে যেতে পারে, দপ্তর বন্টন হওয়ার সময় কৃষি দপ্তর তার হাতে যেতে পারে। পরিবহন মন্ত্রী তুমি জানো যে অর্জুন সিং নোয়াপাড়া বিধানসভা থেকে জিতেছেন, সেই অর্জুন সিং এর হাতে পরিবহন দপ্তর, সেই পরিবহন দপ্তর কিন্তু পরিবহন মন্ত্রী রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী হতে পারেন অর্জুন সিং। এবং ট্যুরিজম মিনিস্টার অর্থাৎ পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী বিজেপি বিধায়ক যিনি জিতেছেন, সেই শঙ্কর ঘোষ তিনিও দ্বিতীয় দফার যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন, এবং পর্যটন মন্ত্রী হিসেবে শঙ্কর ঘোষের নাম উঠে আসছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রীরা যারা শপথ নিয়েছিলেন তার মধ্যে তুমি জানো যে কুলটি বিধানসভা কেন্দ্রের অজয় পোদ্দার, সেই অজয় পোদ্দার কিন্তু শ্রমমন্ত্রী, রাজ্যের নয়া শ্রমমন্ত্রী হতে পারেন অজয় পোদ্দার, এমনটাও আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি নিজের হাতে স্বরাষ্ট্র, আইন, বিদ্যুৎ, ল্যান্ড রেভিনিউ এই সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেগুলো প্রাথমিক
আনুষ্ঠানিকভাবে আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তার হাতে রাখছেন, এমনটাই আমরা জানতে পারছি। অর্থাৎ যে নামের যারা মন্ত্রী, সম্ভাব্য যারা মন্ত্রী হতে পারেন, যে দপ্তর বন্টনের যে তালিকা, তুমি জানো যে ইতিমধ্যেই মন্ত্রীরা, ক্যাবিনেট মন্ত্রীরা শপথ নিয়েছেন দ্বিতীয় দফায়। তার মধ্যে থেকে যে নামগুলো আমরা বললাম, তাদের মন্ত্রী হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা সূত্র এমনটাই জানতে পারছি, সূত্র মারফত। এবং তোমাকে আগেও বললাম যে 1 থেকে 2 দিনের মধ্যে এই যে অর্থাৎ অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, পরিবহন মন্ত্রী, পর্যটন মন্ত্রী, যাদের নামগুলো আমরা এখন বললাম, দর্শকদের জানালাম, তারাই কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে তাদের নাম চূড়ান্ত হবে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে একেবারে চূড়ান্ত হয়ে গেছে যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রীরা যারা শপথ নিয়েছিলেন, সে দ্বিতীয় দফার ক্যাবিনেট মন্ত্রীরা যে 13 জন শপথ নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে ইতিমধ্যে তাদের দপ্তর চূড়ান্ত হয়েছে, যে খবর আমরা আমাদের কাছে আসছে। এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এদের নাম কিন্তু, এই মন্ত্রীদের নাম, তাদের দপ্তর চূড়ান্ত হয়ে যাবে। 1-2 দিনের মধ্যে সরকারিভাবে জানানো হবে। একেবারে ভেঙ্কটেশ্বর, অবশ্যই আমাদের নজর থাকবে। আরো একবার দর্শকদের জানাই, বাংলায় আমরা দেখেছিলাম যে সেদিন 35 জন মন্ত্রী যারা একসঙ্গে শপথ নিয়েছিলেন, তাদের মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছে, প্রতিমন্ত্রী রয়েছে। একটু জানিয়ে রাখার চেষ্টা করি কারা কারা শপথ নিয়েছিলেন, পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কারা কারা। আমরা নজর রেখেছিলাম সেদিন, যেদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন, রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে আমরা দেখেছিলাম যে মন্ত্রীদের নাম ঘোষণা করেছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এবং আমরা দেখেছিলাম যে ঠিক বিধায়করা শপথ নিয়েছিলেন এবং একই সঙ্গে পূর্ণ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রীরা তারাও শপথ নিয়েছিলেন। কারা কারা শপথ নিয়েছিলেন যদি একটু মনে করে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখেছি যে নতুন ভাবে যে বিজেপির মন্ত্রিসভা গঠন হচ্ছে, সেখানে সেদিন পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন দীপক বর্মন, যিনি ফালাকাটা থেকে জয়ী প্রার্থী, তাপস রায় যিনি মানিকতলা থেকে জিতেছেন, শঙ্কর ঘোষ যিনি শিলিগুড়ি থেকে জিতেছেন, মনোজ কুমার ওরাও যিনি কুমারগ্রাম থেকে জিতেছেন, অর্জুন সিং নোয়াপাড়া থেকে জিতেছেন, গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ থেকে জিতেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি থেকে জিতেছেন, স্বপন দাশগুপ্ত রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় যিনি বিধাননগর থেকে জিতেছেন, কল্যাণ চক্রবর্তী যিনি খড়দা থেকে জিতেছেন, অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ থেকে জয়লাভ করেন, অজয় পোদ্দার কুলটি থেকে জয়লাভ করেন এবং দুধ কুমার মণ্ডল ময়ূরেশ্বর থেকে জয়লাভ করেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকায় কাদের নাম ছিল? স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মালতী রাভা রায় তুফানগঞ্জ থেকে জিতে এসে, রাজেশ মাহাতো গোপীবল্লভপুর থেকে জিতে এসে এবং ইন্দ্রনীল খাঁ বেহালা পশ্চিম থেকে জিতে এসে। আপনাদের জানিয়ে রাখি, প্রতিমন্ত্রী হিসেবে কারা সেদিন শপথ নিয়েছিলেন? শপথ নিয়েছিলেন জুয়েল মুর্মু, হবিবপুর কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, হরেকৃষ্ণ বেরা তমলুক কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, আনন্দময় বর্মন মাটিগাড়া নকশালবাড়ি থেকে জয়লাভ, অশোক দিন্দা ময়না থেকে জয়লাভ করেছিলেন, নদিয়ার চাঁদ বাউরি পাড়া থেকে জয়লাভ করেছিলেন, বিশাল লামা কালচিনি থেকে জিতেছিলেন, শান্তনু প্রামাণিক ভগবানপুর থেকে জিতেছেন, মৌমিতা বিশ্বাস বর্ধমান দক্ষিণ থেকে, উমেশ রায় হাওড়া উত্তর থেকে, পূর্ণিমা চক্রবর্তী শ্যামপুকুর থেকে, কৌশিক চৌধুরী রায়গঞ্জ থেকে, ভাস্কর ভট্টাচার্য শ্রীরামপুর থেকে, দিবাকর ঘরামি সোনামুখী থেকে, অমিয় কিস্কু নয়াগ্রাম থেকে জিতেছেন, কলিতা মাঝি আউশ গ্রামের জয়ী প্রার্থী, তিনিও শপথ নিয়েছিলেন প্রতিমন্ত্রী হিসেবে, গার্গী দাস ঘোষ কান্দি থেকে, বিরাজ বিশ্বাস করণদিঘি থেকে এবং দীপঙ্কর জানা কাকদ্বীপ থেকে, সুমনা সরকার যিনি বলাগড় থেকে জয়লাভ করেছিলেন। এই সেই 35 জনের নামের তালিকা যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবং সেই 35 জন মন্ত্রীর মধ্যে মহিলা মন্ত্রীর সংখ্যা সেখানে 7, পূর্ব মেদিনীপুর থেকে 5 জন রয়েছেন, উত্তরবঙ্গ থেকে 10 জন এবং তাদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীর ভাগ রয়েছে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর ভাগ রয়েছে এবং প্রতিমন্ত্রীর ভাগ রয়েছে। অন্যদিকে অধ্যাপক, চিকিৎসক থেকে শুরু করে আমরা দেখেছিলাম শিক্ষক, সাংবাদিক, দলীয় সংগঠন, পরিচারিকা, সব সমাজের সব স্তরের মানুষকেই কিন্তু দেখা গেছে এই জায়গায়। এবং আপনাদের জানিয়ে রাখি, এবার এই যে চূড়ান্ত যে তালিকা যা 1 থেকে 2 দিনের মধ্যেই প্রকাশ পাবে, সেখানে কাদের কাদের নাম উঠে আসছে, যাদের নাম উঠে আসছে সেটা একটু জানিয়ে রাখি আপনাদের। আর স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্র থেকে জয়ী প্রার্থী, তিনি অর্থমন্ত্রী হতে চলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর, যে দপ্তর পেতে চলেছেন, অর্থ দপ্তর যে দপ্তর পেতে চলেছেন স্বপন দাশগুপ্ত। এর পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে উচ্চ শিক্ষা মন্ত্রী হিসেবে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে উচ্চ শিক্ষা মন্ত্রী হিসেবে, যিনি সিউড়ি কেন্দ্র থেকে জয়লাভ করেন।
এর পাশাপাশি জানিয়ে রাখি আর কাদের কাদের নাম উঠে আসছে দীপক বর্মনের, যিনি ফালাকাটা থেকে জয়লাভ করেন। কোন দপ্তর পেতে পারেন দীপক বর্মন? এখনো পর্যন্ত আমরা যা সূত্র মারফত জানতে পারছি তাতে স্কুল শিক্ষামন্ত্রী হতে চলেছেন দীপক বর্মন। দীপক বর্মনের পর আর কার নাম উঠে আসছে আপনাদের জানিয়ে রাখি, নাম উঠে আসছে শারদ্দত্ত মুখোপাধ্যায়, যিনি চিকিৎসক, এবং চিকিৎসক শারদ্দত্ত মুখোপাধ্যায় তার হাতেই যেতে চলেছে স্বাস্থ্য দপ্তর, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যিনি বিধাননগর কেন্দ্র থেকে বিজেপির জয়ী প্রার্থী বিধায়ক, যিনি বিধাননগর কেন্দ্রের শারদ্দত্ত মুখোপাধ্যায়, তিনি নিজে চিকিৎসক, তার হাতেই থাকতে পারে স্বাস্থ্য দপ্তর। দুধকুমার মণ্ডল কোন মন্ত্রী হতে পারেন? এখনো পর্যন্ত জানা যাচ্ছে ময়ূরেশ্বর থেকে জিতেছেন দুধকুমার মণ্ডলের হাতে যেতে পারে কৃষিমন্ত্রী হতে চলেছেন দুধকুমার মণ্ডল। এখনো পর্যন্ত এই আপডেটই আমরা পাচ্ছি সূত্র মারফত। এছাড়াও অজয় পোদ্দারের নাম উঠে আসছে, শ্রমমন্ত্রী হিসেবে উঠে আসছে। নজর রাখছি আমরা দুধকুমার মণ্ডল, যিনি জিতেছেন, বিজেপির জয়ী প্রার্থী, বিজেপি বিধায়ক, যিনি কৃষিমন্ত্রী হতে পারেন। এরপর শঙ্কর ঘোষ, খুব গুরুত্বপূর্ণ দপ্তর পেতে চলেছেন শঙ্কর ঘোষ, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পর্যটন মন্ত্রী হতে চলেছেন শঙ্কর ঘোষ। পর্যটন দপ্তর খুব গুরুত্বপূর্ণ দপ্তর। আরো একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর পরিবহন দপ্তর, যে পরিবহন দপ্তর পেতে চলেছেন অর্জুন সিং। এখনো পর্যন্ত সেই খবরই পাওয়া যাচ্ছে। অর্জুন সিং, যিনি নোয়াপাড়া থেকে জিতেছেন, অর্জুন সিং পেতে পারেন এই দায়িত্ব। আর কার নাম উঠে আসছে? ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, তুমি বলছিলে যে 1 থেকে 2 দিনের মধ্যেই সরকারিভাবে ঘোষণা হবে, এবং সূত্র মারফত যে খবর তুমি পাচ্ছ, আমাদের আপডেট দিচ্ছ। আর কার নাম? তুমি যেমন বলছিলে যে অজয় পোদ্দারের নাম শ্রমমন্ত্রী হিসেবে উঠে আসছে, আর কি পাচ্ছ আপডেট? একদমই কুলটি বিধানসভা থেকে জয়ী বিধায়ক অজয় কুমার পোদ্দার, যিনি পেশায় চিকিৎসক। আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে অজয় পোদ্দার তিনি শ্রমমন্ত্রী হতে পারেন, রাজ্যের পরবর্তী শ্রমমন্ত্রী হতে পারেন অজয় পোদ্দার, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তুমি আগেও যেটা বললে, ইতিমধ্যেই যে প্রথম দফার যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রী যারা শপথ নিয়েছিলেন, তোমাকে সেই তালিকা আমরা আগেও জানিয়েছি, দর্শকদের তুমি আগেও জানিয়েছো যে 13 জন যে দ্বিতীয় দফার যে ক্যাবিনেটে শপথ নিয়েছেন 13 জন মন্ত্রী, এবং এখনো পর্যন্ত যে সূত্র মারফত আমরা জানতে পারছি তাতে একেবারে আগেই যেভাবে বলেছিলাম যে অর্থমন্ত্রী, রাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হতে চলেছেন স্বপন দাশগুপ্ত। তুমি জানো, যিনি রাসবিহারী যে বিধানসভা কেন্দ্র, সেই রাসবিহারী বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন, তিনি ইতিমধ্যেই দ্বিতীয় দফার যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন। তার হাতে কিন্তু অর্থ দপ্তর যেতে চলেছে, এমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। এবং তাপস রায়, তুমি জানো যে দীর্ঘদিনের তিনি রাজনীতিবিদ, এবং তাপস রায় যিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছেন, তাপস রায়কে করা হতে পারে শিল্পমন্ত্রী, রাজ্যের পরবর্তী শিল্পমন্ত্রী, নতুন শিল্পমন্ত্রী তাপস রায়ের নাম উঠে আসছে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। দুধকুমার মণ্ডল, তিনি কৃষিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। তবে যে তালিকা ইতিমধ্যেই সেই ক্যাবিনেটের তালিকা, নতুন ক্যাবিনেটের তালিকা চূড়ান্ত হয়েছে, এবং 1 থেকে 2 দিন, তোমাকে আগেও বললাম যে 1 থেকে 2 দিনের মধ্যে এই সম্পূর্ণ তালিকা কিন্তু সরকারিভাবে জানানো হবে। সব মিলিয়ে বলা যেতেই পারে যে গত কয়েকদিন ধরে যে কার হাতে কোন দপ্তর যেতে পারছে তা নিয়ে একটা জল্পনা চলছিল, অবশেষে সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই সমস্ত যারা মন্ত্রীরা রয়েছেন, যারা ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন বা প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের প্রত্যেকের দপ্তর কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সব মিলিয়ে একেবারে এখনো পর্যন্ত তুমি জানো যে প্রথম যে ক্যাবিনেটের যারা মন্ত্রীরা, যে 5 জন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়া আরো 5 জন প্রথম ক্যাবিনেটের মন্ত্রীরা, তারা নিজেদের দপ্তর তাদের বন্টন হয়েছে, তারা ইতিমধ্যেই দপ্তরে গিয়ে নিজের কাজ তারা করছেন। দ্বিতীয় দফার ক্যাবিনেটে যে সমস্ত মন্ত্রীরা শপথ নিয়েছিলেন, অর্থাৎ যে 13 জন রয়েছিলেন, সেই 13 জনের মধ্যে থেকে আমরা দর্শকদের যে নামগুলো জানালাম, সেই নামগুলো চূড়ান্ত হয়ে গিয়েছে। তারাই পরবর্তী মন্ত্রকের দায়িত্ব তারা সামনে নেবেন, এবং 1 থেকে
থেকে দুদিনের মধ্যে যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, যারা ক্যাবিনেট মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী, প্রত্যেকের দপ্তর কিন্তু বন্টন হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। একটু এটা ক্লিয়ার করতে চাই, এক্স্যাক্টলি যে নামগুলো এখন উঠে আসছে তারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, এবং এখান থেকে একটু জানতে যাবো, তুমি যেমনটা বলছিলে প্রতিমন্ত্রী যারা, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা, অর্থাৎ যে 35 জন শপথ নিলেন তাদের প্রত্যেকে কোন কোন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন তা 1 থেকে 2 দিনের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। একদম শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরা নয়, যারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যারা প্রতিমন্ত্রী হবেন, প্রত্যেকের দায়িত্ব কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে বন্টন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। মূলত যে দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে অর্থ মন্ত্রক, শিল্প মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, এগুলো রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক। হায়ার এডুকেশন, স্কুল এডুকেশন, এই দপ্তরগুলোর মন্ত্রী কারা হবে তারা কিন্তু সেই তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং যারা প্রতিমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন তারাও কিন্তু তারা কোন কোন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রতিমন্ত্রী হতে চলেছেন সেই মন্ত্রকের দপ্তর কিন্তু বন্টন হয়ে যাবে 1 থেকে 2 দিনের মধ্যে, তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সব মিলে বলা চলে যে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল কোন মন্ত্রী, যারা ইতিমধ্যে যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা কোন কি দপ্তর পেতে চলেছে, নিউজ 18 বাংলার কাছে আমাদের খবর এসছে, আমরা সূত্র মারফত জানতে পারছি যে নামের তালিকাগুলো আমরা বললাম, সেই নামের তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরা নয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থেকে শুরু করে যারা প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন ইতিমধ্যেই তারা শপথ নিয়েছেন তাদের দপ্তরও কিন্তু ঘোষণা করা হবে সরকারিভাবে, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সোনিয়া, একেবারে তুমি যেমনটা বলছিলে ভেঙ্কটেশ্বর, একটু দর্শকদেরকেও জানাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন শপথ নিয়েছিলেন আমরা দেখেছিলাম যে তার সঙ্গে আরো 5 জন মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন। তারা কারা? তারা দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। এর পাশাপাশি এরপর কি দেখা গেল? এরপর দেখা গেল আরো 35 জন মন্ত্রী, তারা আরো 35 জন বিধায়ক তারা শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে। রাজ্যের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, যেখানে মন্ত্রীদের নাম এক এক করে ঘোষণা করেছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তারপর কি দেখা গেল? আমরা দেখলাম যে শপথ যেরকম বিধায়করা নিলেন, একই সঙ্গে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন, প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নিলেন। মোট সংখ্যাটা হচ্ছে 35। এবং যেমনটা ভেঙ্কটেশ্বর বলছিলেন যে এর মধ্যে এই 35 জনের আসলে কোন কোন দপ্তরের কি কি দায়িত্ব তাদেরকে সামলাতে হবে সেটা জানতে হলে আর অপেক্ষা করতে হবে সরকারি ঘোষণার জন্য, যা 1 থেকে 2 দিন তার মধ্যেই জানা সম্ভব হবে। আমরা জানানোর চেষ্টা করছি একে একে কাদের কাদের নাম উঠে আসছে। আমি আবারও একটু ভেঙ্কটেশ্বরের কাছেই জানতে চাইবো। ভেঙ্কটেশ্বর, অর্থাৎ সাধারণ মানুষ, রাজ্যবাসী তারা জানতে পারবেন কে কোন মন্ত্রী হচ্ছেন বা কার কোন দায়িত্ব, আর 1 থেকে 2 দিনের অপেক্ষা। একদমই সূত্র মারফত আমরা এমনটাই জানতে পারছি। ইতিমধ্যেই ক্যাবিনেট যারা কারা ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন সেই ক্যাবিনেট মিনিস্টারের যে দপ্তর বন্টন ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। পাশাপাশি তোমাকে যেটা আগেও বলছিলাম যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত যারা মন্ত্রী রয়েছেন বা যারা প্রতিমন্ত্রী তারাও কিন্তু কোন কোন দপ্তর পেতে চলেছেন সেই দপ্তর বন্টনের প্রক্রিয়াও কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এবং সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তুমি জানো যে প্রথম ক্যাবিনেটের যে 5 জন মন্ত্রী ছিল যারা ইতিমধ্যেই তাদের দপ্তর বন্টন হয়েছে, তারা নিজ নিজ দপ্তরে তারা কাজ করছেন, যেমন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু, তাদের কিন্তু ইতিমধ্যে তাদের দপ্তর বন্টন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ক্যাবিনেট মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছিলেন যে 13 জন, তাদের দপ্তরও কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। যে নামগুলো আমাদের সামনে আসছে আমরা ইতিমধ্যেই দর্শকদের সেই নামগুলো জানাচ্ছি। তার মধ্যে আরো একটা যেটা উল্লেখযোগ্য সেটা তোমাকে আগেও বলছিলাম যে কুলটি বিধানসভা কেন্দ্র, সেখান থেকে জিতেছেন অজয় কুমার পোদ্দার, তার হাতে কিন্তু শ্রম মন্ত্রক এর দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীরাই নয়, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং যারা প্রতিমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ নিয়েছেন তাদের দপ্তরও কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে এবং সরকারিভাবে সেটা জানানো হবে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। সোনিয়া, একেবারে ভেঙ্কটেশ্বর, আরো একবার দর্শকদেরকেও জানাবো যে ঠিক কারা কারা শপথ নিয়েছিলেন। নবগঠিত বিজেপির যে মন্ত্রিসভা, যেমনটা আপনাদের বলছিলাম যে শুভেন্দু অধিকারী তিনি যেদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সেদিনই আরো 5 জন শপথ নিয়েছিলেন।
শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শপথ নিয়েছিলেন নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। এরপর আরো 35 জন যারা শপথ নিলেন পূর্ণমন্ত্রী হিসেবে। কারা শপথ নিলেন? পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন দীপক বর্মন, যিনি ফালাকাটা থেকে জয়ী। এই দীপক বর্মন, তার হাতেও কিন্তু দায়িত্ব পেতে চলেছেন তিনি স্কুল শিক্ষা মন্ত্রী হতে পারেন, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এছাড়া তাপস রায় মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাপস রায় মানিকতলার বিধায়ক এখন। সেই তাপস রায়, তার কাছে শিল্প বাণিজ্য দপ্তর যেতে পারে। শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে জয়ী এবং শঙ্কর ঘোষের কাছেও খুব গুরুত্বপূর্ণ দপ্তর যেতে পারে পর্যটন দপ্তর। মনোজ কুমার ওরাও, তিনি শপথ নিয়েছিলেন কুমারগ্রাম থেকে জয়ী প্রার্থী এবং বিধায়ক কুমারগ্রামের। এখন কোন দপ্তর তাদের কাছে যাবে সেটা জানার জন্য এখনো 1 থেকে 2 দিন অপেক্ষা করতে হবে এবং সূত্র মারফত আপডেট এলেই আমরা সেটা আপনাদের জানাবো। অর্জুন সিং কোন দপ্তর পেতে পারেন এখনো পর্যন্ত সেই আপডেট আমরা পাচ্ছি নোয়াপাড়া থেকে জিতে এসছেন অর্জুন সিং এবং তার কাছে পরিবহন দপ্তর যেতে পারে। আমি একটু ভেঙ্কটেশ্বরের কাছে যাব। ভেঙ্কটেশ্বর, মুখ্যমন্ত্রী তাহলে কোন কোন দপ্তর রাখছেন এখনো পর্যন্ত? দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে এখনো পর্যন্ত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, স্বরাষ্ট্র মন্ত্রক, আইন দপ্তর, বিদ্যুৎ বিভাগ, ল্যান্ড রেভিনিউ, এই সমস্ত যে গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলো রয়েছে, আপাতত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তার হাতে রাখছেন এই দপ্তরগুলো, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রক, আইন দপ্তর, বিদ্যুৎ দপ্তর, ল্যান্ড রেভিনিউ। তুমি জানো যে এই দপ্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত দপ্তর বন্টন চূড়ান্ত হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে এই দপ্তরগুলো আপাতত থাকছে, এমনটাই এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি রাজ্যের শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, এই 3 দপ্তর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই শিল্প মন্ত্রী হতে পারেন তাপস রায়। তোমাকে আগেও বললাম, অর্থমন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে স্বপন দাশগুপ্ত, যে নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যে আমরা এখনো সূত্র মারফত জানতে পারছি। এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিশিষ্ট চিকিৎসক শারদ মুখোপাধ্যায়। তুমি জানো যে বিধাননগর যে বিধানসভা, সেই বিধানসভা থেকে তিনি জিতেছেন। সেই শারদ মুখোপাধ্যায় তিনি স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন। এছাড়াও তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগে জানিয়েছিলেন যে স্বাস্থ্য মন্ত্রক থেকে আয়ুষ মন্ত্রককে তিনি আলাদা করতে চাইছেন। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ দপ্তরের যে মন্ত্রক রয়েছে, এই আয়ুষ দপ্তরকে নিয়ে অনেক ভাবনা রয়েছে, অনেক পরিকল্পনা রয়েছে নতুন সরকারের এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত প্রতি মুহূর্তে যে আপডেট হচ্ছে, সেখানে আমরা যেটা জানতে পারছি যে আয়ুষ মন্ত্রকের দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে। তুমি জানো যে ইন্দ্রনীল খাঁকে এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট যে খবর একটা এলো, একটা হচ্ছে তোমার শ্রম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে কুলটির বিধায়ক অজয় কুমার পোদ্দারকে। এবং যেহেতু স্বাস্থ্য দপ্তর থেকে আয়ুষ মন্ত্রককে আলাদা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এই স্বাস্থ্য মন্ত্রক থেকে আয়ুষ দপ্তরকে আলাদা করা হবে। সেই স্বাস্থ্য মন্ত্রকের আয়ুষ দপ্তর কিন্তু দেখভালের দায়িত্ব দেওয়া হতে পারে ইতিমধ্যেই যিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সেই ইন্দ্রনীল খাঁকে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর তালিকায় এই ইন্দ্রনীল খাঁয়ের নাম রয়েছে, যিনি বেহালা পশ্চিম থেকে জয়ী প্রার্থী, বেহালা পশ্চিমের বিধায়ক এখন। সেই ইন্দ্রনীল খাঁ আয়ুষ মন্ত্রক পেতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর অনেকটা পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য দপ্তর এবং আয়ুষ দপ্তরকে তিনি আলাদা করতে চান। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসক শারদ মুখোপাধ্যায়ের নাম যেরকম উঠে আসছে, আয়ুষ মন্ত্রকে ইন্দ্রনীল খাঁ এবং শ্রমমন্ত্রী হিসেবে অজয় পোদ্দারের নাম উঠে আসছে। এছাড়া যে নামগুলো আমরা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তাদের নাম উঠে আসছে। আর 1 থেকে 2 দিনের অপেক্ষা, তারপরে সরকারিভাবে জানা যাবে যে 35 জন মন্ত্রী সেদিন শপথ নিয়েছেন, তারা কোন কোন দপ্তর পাচ্ছেন, কে কোন দায়িত্ব সামলাবেন। নিউজ